অশান্ত মুর্শিদাবাদ, ডিজিপিকে সংসদে তলবের দাবি তুললেন বিজেপি সাংসদ সৌমিত্র খা। ডিজিপির সঙ্গে মুর্শিদাবাদের পুলিশ সুপারকেও তলব করার দাবি তুলেছেন তিনি। তদন্তের রিপোর্ট পেশ করার জন্য তলবের জন্য স্ট্যান্ডিং কমিটিকে চিঠি। কি অবস্থা মুর্শিদাবাদের? স্ট্যান্ডিং কমিটিকে সরেজমিনে খতিয়ে দেখার আবেদন। होम स्टैंडिंग कमेटी का चेयरमैन मिस्टर राधामोहन अग्रवाल जी को मैंने लेटर दिया हूं, जहां पश्चिम बंगाल आइए, आपका नेतृत्व में हम लोग सब मुर्शिदाबाद जाना पड़ेगा और पश्चिम बंगाल का पुलिस डीजीपी एंड मुर्शिदाबाद एसपी को आप लोकसभा में बुलाइए। जी इन्वेस्टिगेशन में कितने आगे बढ़ा, कितने अरेस्ट हुआ और बार बार ये घटना पश्चिम बंगाल में हिंदू का ऊपर क्यों हो रहा है, इसके इन्वेस्टिगेशन करने के लिए और इसमें आगे ना हो, इसलिए मैंने राधा मोहन जी को चिट्ठी दिया है एज ए स्टैंडिंग कमेटी मेंबर ऑफ द होम अफेयर्स। ওয়াকফ অশান্তিতে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট এবং আজ ফের সুপ্রিম কোর্টে ওয়াকফ মামলার শুনানি রয়েছে। অন্তর্বর্তী রায়ে 3টি নির্দেশ দিতে পারে সর্বোচ্চ আদালত। এ নিয়ে বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, দেখো, আজকে দুপুর 2টোর সময় সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির বিশেষ যে বেঞ্চ রয়েছে 3 সদস্যের, সেই বিশেষ বেঞ্চেই এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হবে। এবং যেমনটা তুমি জানো, ইতিমধ্যে গতকাল সুপ্রিম কোর্টের তরফ থেকে এই মামলার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন নির্দেশ হিসাবে 3টি নির্দেশের কথা সুপ্রিম কোর্টের তরফ থেকে প্রস্তাব রাখা হয়েছিল এবং সেই প্রস্তাবে খুব স্পষ্ট করে বলা হয়েছিল যে ওয়াকফ সম্পত্তিগুলো ইতিমধ্যে সুপ্রিম কোর্টের তরফ থেকে বা অন্যান্য যে কোনো আদালতের তরফ থেকে ওয়াকফ সম্পত্তি বলে চিহ্নিত হয়েছে, সেই সম্পত্তিগুলোর ক্ষেত্রে কোনো রকম পদক্ষেপ নতুন এই আইন বলে বা বিলের বলে করা চলবে না। এছাড়াও বলা হয়েছিল যিনি কালেক্টর রয়েছেন তিনি ইতিমধ্যে যা যা পদক্ষেপ গ্রহণ করেছেন সেই সমস্ত পদক্ষেপ গ্রহণ করতে পারবেন, কিন্তু নতুন আইন অনুযায়ী যে যে শর্ত রয়েছে সেগুলো ওই ক্ষেত্রে এখনো পর্যন্ত আদালতের অনুমতি ছাড়া লাগু করা চলবে না। এবং এছাড়াও সুপ্রিম কোর্টের তরফ থেকে আরো একটা বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে এই যে কমিটিগুলো রয়েছে বা যে কাউন্সিলগুলো রয়েছে সেই কাউন্সিলে যারা এক্স অফিসিও মেম্বার রয়েছে তারা অমুসলিম হতে পারে, কিন্তু অন্যান্য যারা মেম্বার থাকবেন তাদেরকে মুসলিম হতেই হবে। এই ধরনের একটা অন্তর্বর্তীকালীন নির্দেশের প্রস্তাব গতকাল সুপ্রিম কোর্টের তরফ থেকে রাখা হয়, যার ভিত্তিতে আজকে এই মামলার বিচার প্রক্রিয়া সংঘটিত হবে। এবং যেটা মনে করা হচ্ছে বা যেটা আইনজীবীরা বলছেন, সেক্ষেত্রে এই 3টি প্রস্তাবের উপর ভিত্তি করেই আজকে অন্তর্বর্তীকালীন কোনো নির্দেশ হয়তো সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হবে এবং তারপরে এই মামলার বিচার প্রক্রিয়া সুপ্রিম কোর্টে আগামী দিনেও চলবে। ধন্যবাদ সৌভিক।